আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ইউনিট থ্রি লিসেন টু। ওকে, এই ইউনিট 3 লিসেন টু এটি খুবই ইম্পর্টেন্ট না তোমাদের জন্য। আর মনে রাখা ভালো, দশম শ্রেণী কিন্তু এবার এটি নেই। সো ইউনিট 3 লিসেন টু আমরা বি নাম্বার যে অ্যাক্টিভিটি রয়েছে এই অ্যাক্টিভিটি পড়বো বাংলা সহ। এবং এই অ্যাক্টিভিটি বাংলা সহ পড়ার পরেই আমাদের যে কাজগুলো হবে সেটা হচ্ছে এখানে যে কোশ্চেন অ্যান্সার রয়েছে, মানে অ্যাক্টিভিটি গুলো রয়েছে, হ্যাঁ, সেগুলো আমরা সুন্দর করে অ্যান্সার করার চেষ্টা করব। আজকের এই পুরো ভিডিও জুড়ে থাকছে একদম সবগুলো অ্যাক্টিভিটির আলোচনা। প্রিয় শিক্ষার্থী, চলো কথা না বলে চলে যাই মূল পর্বে। তবে মূল পর্বে যাওয়ার আগে তোমাদেরকে জানিয়ে রেখে আমি সবগুলো নোটস লাইন বাই লাইন বাংলা অনুবাদ করেছি ফার্স্ট পেপারটা, এবং সেকেন্ড পেপারটা অনেক মজার মজার রুলস দিয়ে সাজিয়েছি, যেগুলো তোমরা কোনো গাইডের সঙ্গে পাবে না। ওকে, আমি যে ইংরেজি গ্রামারের যে রুলস গুলো বানিয়েছি তোমরা একবার দেখলে বুঝবে কত ইজিতে ইংরেজি গ্রামার শেখা যায়। সেই নোটস গুলো তোমরা যদি পেতে চাও, বা হচ্ছে আমার ফুল রেকর্ডেড ক্লাসগুলো যদি পেতে চাও, যেগুলো আমি ইউটিউবে ক্লাসগুলো দিই না, আমি পেইড বেসে পড়াই, সেই রেকর্ডেড ক্লাসগুলো যদি পেতে চাও স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করো। হ্যাঁ, তোমার নোটস গুলো নিতে পারবা মাত্র 300 টাকার বিনিময়ে, শুধু এই মাসের জন্য। ওকে, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলে। প্রিয় শিক্ষার্থী, শুরু করছি আজকের আলোচনা। চলো, আমি আজকের আলোচনা করবো, দেখো, মাইকেল ফেলপস, হ্যাঁ, ওসাইন বোল্ট আর গ্রেট, বাট হু ইজ বেটার। বলা হচ্ছে মাইকেল ফেলপস, ওসাইন বোল্ট দুজনই গ্রেট, কিন্তু এদের মধ্যে বেটার কে? হ্যাঁ, গ্রেটের কম্পারেটিভ হলো বেটার, তাই না? এখন এই গল্পটা পড়ে আমাদেরকে বাকিগুলো অ্যান্সার করতে হবে। চলো, এগুলো আমি লাইন বাই লাইন বাংলা সহ দেখাচ্ছি। With the curtains closing on 2012 লন্ডন অলিম্পিক্স। হ্যাঁ, দেখো আমি এখানে লাইনগুলো এইখান থেকে নিয়েছি, অন্য কোথাও থেকে নিয়ে নিই। হ্যাঁ, সো লাইন বাই লাইন বাংলা করার জন্য আমি এইভাবে সাজিয়েছি, দেখো। It's impossible not to look back and reflect on the greatest performance by Olympic athletes. 2012 সালে লন্ডন অলিম্পিকের পর্দা নামার সাথে সাথে অলিম্পিক অ্যাথলেটদের সেরা পারফরমেন্সের কথা ফিরিয়ে দেখা, হ্যাঁ, বা চিন্তা করা অসম্ভব। দ্য অলিম্পিক্স হ্যাভ মেনি মেমোরেবল, বলা হচ্ছে অলিম্পিকের অনেক স্মরণীয় মুহূর্ত, হ্যাঁ, মোমেন্টস, মুহূর্ত, তাই না? অ্যান্ড অ্যাথলেটস উই অল রিমেম্বার বাই নেম অ্যালোন, এবং অ্যাথলেট রয়েছে যাদের নাম দিয়েই আমরা মনে রাখবো, যেমন এই যে মাইকেল ফেলপস, উসাইন বোল্ট, এদের নাম কিন্তু আমরা অটোমেটিকলি মনে রাখি। এখন গল্প হচ্ছে 2012 সালের, কিন্তু এটা সবাই জানি আমরা এদের নাম, তাই না? দ্য লিস্ট ইজ কোয়াইট বিগ, তালিকাটি বেশ বড়, কোয়াইট বিগ, তাই না? মাইকেল ফেলপস অ্যান্ড উসাইন বোল্ট আর দ্য লেটেস্ট এডিশন টু দিস লিস্ট অফ দ্য বেস্ট। বলা হচ্ছে মাইকেল ফেলপস এবং উসাইন বোল্ট এই সেরারা, তালিকার সর্বশেষ সংযোজন। তার মানে এর আগে যারা ছিল তাদের সঙ্গে নতুন সংযোজন পেয়েছে কারা কারা? মাইকেল ফেলপস এবং উসাইন বোল্ট। দে মেক লন্ডন অলিম্পিক্স স্ট্যান্ড অ্যাপার্ট, তারা লন্ডন অলিম্পিকের আলাদা করেছে। লন্ডন অলিম্পিকে কি করেছে? অন্যান্য অলিম্পিক্স থেকে আলাদা করেছে। ইফ দেয়ার ইজ এনি কোশ্চেন্স লাইক দিস দিস যদি এমন কোনো প্রশ্ন থাকে, হোয়াট ইজ দ্য স্ট্যান্ড আউট পারফরমেন্স অফ লন্ডন 2012? লন্ডন 2012 এর ব্যতিক্রমী পারফরমেন্স কি? পারহেপস দ্য অ্যান্সার ইজ লন্ডন গেমস গেভ আস মাইকেল ফেলপস ভার্সেস ওসাইন বোল্ট। উত্তরটা হবে এরকম, সম্ভবত লন্ডন গেমস আমাদেরকে মাইকেল ফেলপস বনাম উসাইন বোল্ট উপহার দিয়েছে। তার মানে লন্ডন গেমসে আমরা দুজন পারফরমেন্স পারফর্মার পেয়েছি, যাদেরকে আমরা কি পৃথিবীতে যারা আমাদের জন্য কি অনেক স্মরণীয় ঘটনা তৈরি করেছে। যেমন উসাইন বোল্ট, হ্যাঁ, মাত্র কয়েক সেকেন্ডে সে দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছিল, তাই না? আমার এটা মনে নেই কত সেকেন্ডে যেন সে ফার্স্ট হয়েছিল, তোমরা একটু দেখে নিবে। হ্যাঁ, মানে বিশ্ব রেকর্ড করেছে সে। দেখো, দ্য ফার্স্ট ওয়ান ইজ অ্যান অলরেডি ডেকোরেটেড অলিম্পিয়ান হু পুটস দ্য ফিনিশিং টাচেস অন হিজ গ্রেট অ্যাথলেটিক ক্যারিয়ার্স। প্রথম জন ইতিমধ্যে সজ্জিত অলিম্পিয়ান যিনি তার মহান ক্রীড়া জীবনের শেষ স্পর্শ করেছেন। অ্যান্ড আনাদার কামস উইথ এ নিউ ডেফিনিশন অফ ফার্স্ট, এবং অন্যজনের কথা কার বলা হচ্ছে? উসাইন বোল্টের। দ্রুততার একটি নতুন সংজ্ঞা নিয়ে এসেছেন, মানে সে এত দ্রুততর দৌড়াতে পারে, হ্যাঁ, সেটা কিন্তু অন্য মানুষ এটা কখনোই কল্পনা করতে পারে নাই। Two of the most popular Olympic sports, sprinting and swimming, saw their two biggest stars and captivated audiences. দুটি জনপ্রিয় অলিম্পিক খেলা, স্প্রিন্টিং একটা, এন্ড সাঁতার, ওকে, সুইমিং, সাঁতার, আর স্প্রিন্টিং, তাই না? তাদের দুটি বৃহত্তম তারকাকে দেখেছে এবং দর্শকদের মুগ্ধ করেছে। আচ্ছা, দে উড অলসো ডমিনেটেড দ্য 2008 বেইজিং গেমস। তারা 2008 বেইজিং গেমসেও আধিপত্য বিস্তার করেছিল। বাট ফেলপস অ্যান্ড বোল্ট কমেন্টেড দেয়ার লিজাসিস ইন লন্ডন, কিন্তু ফেলপস এবং বোল্ট লন্ডনে তাদের উত্তরাধিকার স্থাপন করেছেন, লিজাসিস স্থাপন করেছেন। ফেলপস দ্য আমেরিকান সুইমার, ফেলপস যে কি আমেরিকার সাঁতারু, পাস্ট জিমন্যাস্ট লারিসিয়া
লাটিনিয়া ফর দ্য মোস্ট অলিম্পিক মেডেলস এভার। বলা হচ্ছে জিমন্যাস্ট লারিসা লাটিনাকে ছাড়িয়ে সর্বাধিক অলিম্পিক পদকের অধিকারী হয়েছেন। তার মানে কি, জিমন্যাস্ট যে লারিসা লাটিনা ছিল এর আগে কিন্তু সে বেস্ট ছিল, এরপরে কিন্তু কে আসলো, ফেলপস আসলো, মাইকেল ফেলপস। Bolt was the third man to repeat as 100-meter gold medalist and first as a 200-meter gold medalist, and broke his own Olympic record by running 100 meter in 9.3 seconds। দেখো কত বড় একটা ম্যাজিক, আমি বলছিলাম সে 100 মিটার দৌড়িয়েছিল মাত্র 9.63 সেকেন্ডে। কল্পনাই করা যায় না। হ্যাঁ, 100 মিটার দৌড় কত সেকেন্ডে শেষ করেছিল, 9.63, যেখানে 100 মিটার দৌড়াতে গেলে মিনিমাম 50 সেকেন্ড লেগে যায়। Once Phelps and Bolt were back in their pool and track the storyline changed। Phelps এবং বোল্ট তাদের পুল এবং ট্রাকে ফিরে আসার পর কাহিনী পরিবর্তিত হয়, মানে তারাই তাদের রেকর্ড ভেঙে ফেলে। Phelps is the most decorated Olympian ever with 22 overall medals, 18 gold, 2 silver, 2 bronze। দেখো ফেলপস হলেন সর্বাধিক অলিম্পিক পদকজয়ী, 22টি পেয়েছেন, 18টি স্বর্ণ, 2টি রৌপ্য এবং 2টি ব্রোঞ্জ মেডেল পেয়েছেন। বোল্ট ইজ দ্য মোস্ট accomplished Olympic sprinter with the unprecedented double, making clear that he is the fastest man in the world। বোল্ট হলেন সর্বাধিক সফল অলিম্পিক স্প্রিন্টার, মানে দৌড়বিদ, হ্যাঁ, অভূতপূর্ব ডাবল সহ, যা পরিষ্কার করে যে তিনি বিশ্বের দ্রুততম মানুষ। তার রেকর্ড সে নিজেই ভেঙেছে, এই জন্য তাকে ডাবল বলা হয়েছে। বাট দেয়ার ইজ আ ডিবেট হু হ্যাড দ্য বেটার অলিম্পিয়ান্স বা অলিম্পিক্স, কিন্তু একটি বিতর্ক রয়েছে কার অলিম্পিক ভালো ছিল। It would be tough to top Phelps' 8 gold medals in Beijing, but what if we are only talking London? এখানে we are only talking London। বেইজিং এর ফেলপস এর 8টি স্বর্ণপদক ছাপিয়ে যাওয়া কঠিন হবে, কিন্তু যদি আমরা শুধুমাত্র লন্ডন নিয়ে কথা বলি, লন্ডন ওয়াজ ফেলপস গ্র্যান্ড ফিনালে, লন্ডন ছিল ফেলপস এর গ্র্যান্ড ফিনালে। হ্যাঁ, হি ওন 4 golds and 2 silvers in 7 events। সে 7টা ইভেন্টস এর মধ্যে কি 4টাতে গোল্ড এবং 2টাতে কি স্বর্ণ জিতেছিলেন। এন্ড হি সেইস হি উইল নেভার রেস এগেইন, এবং সে ঘোষণা দিয়েছিল সে আর প্রতিযোগিতা করবে না। এন্ড বোল্ট বিকেম এ লেজেন্ড ইন হিজ ওন ওয়ার্ডস, এবং বোল্ট তার নিজের কথায় একটি কিংবদন্তি হয়ে ওঠেন। ফেলপস অলরেডি ওয়াজ, কিন্তু ফেলপস তার আগেই লিজেন্ড ছিলেন। বোল্ট ইজ জাস্ট 25 ইয়ার্স ওল্ড। হ্যাঁ, বলা হচ্ছে উসাইন বোল্ট ছিলেন মাত্র 25 বছরের। সো দেয়ার ইজ নো টেলিং হাউ লং হি ক্যান বি অন টপ অফ দ্য স্প্রিন্টিং ওয়ার্ল্ড। তাই বলা যাচ্ছে না যে তিনি কতদিন স্প্রিন্টিং বিশ্বের শীর্ষে থাকতে পারবেন। What if he decides retire from sprinting to focus on the 40 meters just to break another world record or two? যদি তিনি স্প্রিন্টিং থেকে অবসর নেন, মানে দৌড় থেকে অবসর নেন আর সিদ্ধান্ত নেন এবং 400 মিটারের উপর মনোযোগ দেন শুধু আরেকটি বা 2টি বিশ্ব রেকর্ড ভাঙার জন্য। It would be amazing and entirely plausible for him to accomplish। এটি আশ্চর্যজনক হবে, তার জন্য সম্পূর্ণ সম্ভব। Who had the better 2012 গেমস? কার 2012 গেমস ভালো ছিল? You tell us, let the debate begin। হ্যাঁ, তোমরা বলো, বিতর্ক শুরু হোক। তার মানে এখান থেকে আমাদের কিন্তু অ্যাক্টিভিটি গুলো শুরু হবে। প্রিয় শিক্ষার্থী, বইয়ের দিকে যদি তাকাই, আমরা এটা পড়লাম, রিডিং তো পড়লাম বাংলা সহ, তাই না? এখানে এসে আমাদের বইয়ে যে অ্যাক্টিভিটি গুলো প্রথমে রয়েছে কোশ্চেন অ্যান্সার। তো আমরা আগে কোশ্চেন অ্যান্সার এবং ফ্লো চার্ট গুলোর অ্যান্সার করি বাংলা সহ। চলো, হোয়াট মেক্স লন্ডন অলিম্পিক 2012 এক্সেপশনালি সেন্সেশনাল, তাই না? এই যে প্রশ্নটা পেয়েছি, দেখো এই প্রশ্নের উত্তর আমি এখানে চুজ দ্য বেস্ট অ্যান্সার দিয়েছি, স্ক্রিনশট করো, অ্যান্সার গুলো নিচে দিয়ে দিচ্ছি। স্ক্রিনশট করো, স্ক্রিনশট করে নাও। আমি মূল কাজে যাব। ওকে, মূল কাজে যাচ্ছি। এই দেখো, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। ওকে, এই যে এ নাম্বার কোশ্চেনটা রয়েছে, এই এ নাম্বার কোশ্চেনটার অ্যান্সার করবো আমরা। 2012 সালের লন্ডন অলিম্পিকে সাধারণভাবে চাঞ্চল্যকর কি করে তোলে? লন্ডন অলিম্পিক 2012 was special because of the amazing performance of Michael Phelps and Usain Bolt। হ্যাঁ, বলা হচ্ছে 2012 সালের লন্ডন অলিম্পিক বিশেষ ছিল মাইকেল ফেলপস এবং উসাইন বোল্টের দুর্দান্ত পারফরমেন্সের কারণে। Phelps became the most successful Olympian and Bolt proved he was the fastest man in the world। দেখো বাংলা সহ দিয়েছি, বাংলাগুলো একটু দেখে নিবে। বি নাম্বার দেখো, how are Phelps and Bolt brilliantly similar and different? ফেলপস এবং বোল্ট কিভাবে উজ্জ্বলভাবে সমান এবং আলাদা? অ্যান্সার দেখো, ফেলপস and Bolt are similar because both own many gold medals। কারণ উভয়ে কি করেছিল, অনেকগুলো গোল্ড মেডেল জিতেছিল। আচ্ছা দেখো,
and became legends in the Olympics এবং দুজনে কি হয়েছিল অলিম্পিক্সের লিজেন্ডস হয়েছিল এত বড় একটা কঠিন একটা কোশ্চেন আমি অনেক ইজি করে তোমাদের অ্যান্সার করে দিলাম ওকে নেক্সট দেখো বি নাম্বার এবার দেখো হ্যাঁ তুমি চাইলে বাকিগুলো যোগ করতে পারো না হলে সমস্যা নেই দেখো করতে পারি বাট দে আর ডিফারেন্ট বিকজ ফেলপস ইজ সুইমার ও এটা দিতেই হবে হ্যাঁ তার ডিফারেন্ট ছিল কি কারণ ফেলপস ছিল সুইমার আর বোল্ট ছিল স্প্রিন্টার এটাই তো বড় পার্থক্য অলসো ফেলপস রিটায়ার্ড আফটার লন্ডন অলিম্পিক্স লন্ডন অলিম্পিক্স এর পরে ফেলপস কি করেছিল রিটায়ার্ড করেছিল বাট বোল্ট কন্টিনিউড হিজ ক্যারিয়ার কিন্তু উসাইন বোল্ট কি করেছিল তার ক্যারিয়ার চালিয়ে যাচ্ছিল সি নাম্বার দেখো বিটুইন দিস টু অলিম্পিয়ানস হু হ্যাজ ব্যাকড his highest honor within the same time framework এই দুই অলিম্পিয়ানের মধ্যে একই সময়সীমার মধ্যে কে সর্বোচ্চ সম্মান পেয়েছেন আমরা কিন্তু দেখেছিলাম 22টা পেয়েছিল একজন তাই না মাইকেল ফেলপস ওন দ্য মোস্ট মেডেলস ইন দ্য সেম টাইম in the London Olympics he won 6 medals 4 gold to silver and became the top of Olympian with 22 medals in total তাই না সো আমরা কিন্তু এনাকে মেডেলের দিক থেকে সর্বোচ্চ বলতে পারি ডি নাম্বার দেখো what is special ইন বোল্ট সফার এখন পর্যন্ত বোল্টের মধ্যে কি বিশেষ রয়েছে তাহলে ওসাইন বোল্ট ইজ স্পেশাল বিকজ হি ইজ দ্য ফাস্টেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড কারণ ওসাইন বোল্ট হচ্ছে বিশ্বের দ্রুততম মানুষ হি ওন গোল্ড ইন বোথ 100 মিটার অ্যান্ড ওসাইন 200 মিটার রেসেস ইন লন্ডন অলিম্পিক্স সে জিতেছিল কি 100 মিটার এবং 200 মিটার দৌড়েই ব্রেকিং হিজ ওন অলিম্পিক রেকর্ড বাই রানিং 100 মিটার জাস্ট ইন 9.3 সেকেন্ডস 63 সেকেন্ডস এবং সে নিজেরই রেকর্ড নিজে ভেঙেছিলেন এবং লাস্ট রেকর্ড করেছিল কি 100 মিটার দৌড় 9.63 সেকেন্ডস দৌড়ায় ই নাম্বার দেখো হাউ ডাজ বোর্ড ইভ্যালুয়েট হিমসেলফ বোর্ড নিজেকে কিভাবে মূল্যায়ন করে আমরা অ্যান্সার করতে বোর্ড ইভ্যালুয়েট হিমসেলফ অ্যাজ এ লিজেন্ড সে নিজেকেই মূল্যায়ন করে সে একজন কিংবদন্তি হি বিলিভস দ্যাট হিজ অ্যাচিভমেন্টস ইন স্প্রিন্টিং মেক হিম ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যাথলেটস ইন হিস্ট্রি ওকে সে বলেন তিনি মনে করেন যে তার স্প্রিন্টিং এ অর্জন তাকে ইতিহাসের অন্যতম ক্রীড়াবিদ করে তুলেছে প্রিয় শিক্ষার্থী আমরা কিন্তু প্রশ্ন উত্তরগুলো সুন্দর করে দেখলাম আমার আগামী পর্বে তোমরা সি নাম্বার অ্যাক্টিভিটি দেখার আমন্ত্রণ রইল তোমাদের জন্য সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ